হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এটিএম কার্ডের পিন জেনারেট আমরা কিভাবে করব সেটা অনলাইন থেকে। তো যখন আমরা ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড নিই তখন কিন্তু আমাদের সেই কার্ডটাতে একটা পিন জেনারেট করতে হয় এবং সেটা এটিএম মেশিনে গিয়ে কার্ডটাকে সোয়াইপ করে সেখানে পিন জেনারেট করতে হয়। তো সেটার অনলাইন প্রসেসও আছে। তো সেটা আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা অনলাইন থেকে করব। তো তার জন্য আমাদের কি করতে, ফোন থেকেও হয়ে যাবে বা ল্যাপটপ যেখান থেকে তোমরা করতে পারো। তো তার জন্য সর্বপ্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এখানে এসে তোমাদের লিখতে হবে যেই ব্যাংকে তোমরা পিন জেনারেট করতে চাইছো সেই ব্যাংকের নাম। তো আমি ইউকো পিন জেনারেট করতে চাইছি, তার জন্য আমি ইউকো পিন জেনারেট লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম লিঙ্কে এসে এখানে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এরপর আমাদের প্রসিড বাটনে ক্লিক করে দিতে হবে। এবার প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে এটা নতুন ডেবিট কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আর এখানে পিন জেনারেটের জন্য। তো আমি পিন জেনারেট করবো তাই এখানে ক্লিক করে দিলাম। এবার এখানে সব কিছু তথ্য আমাদের ইনপুট করে দিতে হবে। যেমন আমাদের কাছে যে এটিএম কার্ডটা রয়েছে সেই এটিএম কার্ডটা এটিএম কার্ডের একটা নম্বর হয়, তো সেই নম্বরটা আমাদের এখানে ইনপুট করে দিতে হবে। তো সেই নম্বরটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি। তো নম্বরটা দেওয়ার পর এখানে এক্সপায়ারি ডেট আসে, তো সেই কার্ডেই লেখা রয়ে এগুলো সব কিছু কার্ডেই থাকে, তো সেই এক্সপায়ারি ডেটটা লিখে দিতে হবে। এরপর সিভিভি কোড, মানে এটা ওই এটিএম কার্ডের পেছনে থাকে। তো প্রত্যেকটা কার্ডের পেছনে থাকে, তো কার্ডটাকে পেছনে দেখলে তোমরা দেখতে পাবে। তো সেই কোডটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপর এখানে অ্যাকাউন্ট নম্বর, মানে যেই অ্যাকাউন্ট বইয়ের সঙ্গে যেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে তোমার এই এটিএম কার্ডটা লিঙ্ক হয়েছে, তো সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। এবার সেই অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার পরে পিন তৈরি করতে, মানে নিউ পিন যেখানে তুমি যেই পিনটা দিতে চাইছো, 4টা অক্ষরের পিন, তো সেই পিনটা কিন্তু এই ঘরে দিয়ে দিতে হবে, নিউ পিন। তো এইখানে সেই 4টা অক্ষরের পিন তোমাকে দিয়ে দিতে হবে। আর এখানে দেওয়ার পরে এধারে কনফার্ম নিউ পিন। তো এই কনফার্ম নিউ পিনে ওই একই পিন যেটা 4টা দিতে চাইছো সেই একই পিন এখানে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর এখানে নিচে ক্যাপচা রয়েছে, তো সেই ক্যাপচাটা দেখে দেখে তোমাকে এখানে ফিল করে দিতে হবে। এবার ক্যাপচাটা ফিল করার পর যদি না বুঝতে পারো তাহলে আবার রিফ্রেশ করে চাইতে পারো। আর যদি ঠিক থাকে তাহলে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর কিছুক্ষণ রিফ্রেশ হবে, এখানে সার্চিং হওয়ার পরে অপশান আসবে। তো আমার কাছে একটা সমস্যা হয়েছিল এবং হয় সাধারণত, আমি 3-4টা করেছি তা হয়। তো এখানে একটা ওটিপি যাবে ওই রেজিস্টার মোবাইলে, মানে এই অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটা রেজিস্ট্রি করা আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে। এবার সমস্যাটা কি, তো ওটিপিটা এটা এসে গেছে, আমি লিখে দিচ্ছি। ওটিপিটা আসার পর আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। এবার সমস্যাটা এখানে এইভাবে ঠিক হবে, এরর মেসেজ শো হবে। তো আমি 3-4 জনেরই পিন জেনারেট করেছি, এই একই এরর মেসেজ শো হয়। তারপরে 2-3 বার করার পরে আবার ঘুরে পুনরায় করার পরে তারপরে কিন্তু পিন জেনারেট হয়। তো এটা আমি 4-5 জনের করছি, এই একই সমস্যা হয়েছে। এটা সার্ভারের প্রবলেমও হতে পারে, নেটওয়ার্ক সমস্যা ধরে তো মোটামুটি হতে পারে। তোমাকে বারবার ঘুরে ঘুরে করতে হবে, আবার পুনরায় ব্যাক করে এসে আবার কার্ডের ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর সব কিছু লেখার পরে আবার এইভাবে আসলে সবের শেষে যখন আমি একবার 3-4 বার করার পরে সাবমিট অপশানে ক্লিক করি তখন কিন্তু এইভাবে সাকসেসফুল হয়ে গেছে। তো খুবই একটা সহজ পদ্ধতি। শুধু যদি এরর মেসেজ শো হয় তাহলে আবার পুনরায় তোমাকে করতে হবে ঘুরে।